আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই, আপনি তাকে তেমন বলতে দিয়েন। তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না, হাসবেন, শুধু হাসবেন। যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম, বকা দিলাম, মন্দ বললাম, তুই হাসলি কেন, আপনি শুধু এতটুকু বলবেন, এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না। তা আমি ভাবলাম আমাকে 2টা বকা দিলে যদি তোমার মন শান্তি হয়, আমার নামে 2টা বদনাম করলে যদি তুমি শান্তি পাও, যাক আমি না হয় কষ্টই পেলাম, আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি, আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি, তুমি শান্তি পাচ্ছ, এটা দেখেই আমার শান্তি লাগতেছে। মনে থাকবে ইনশাল্লাহ। একটু কঠিন, কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা। প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া। একবার করে দেখেন, শয়তান করতে দিবে না, এটা সত্য। কারণ এগুলা করলে তো আপনি রহমত পাবেন, শয়তান তো এটা চায় না। শয়তান চায় কি জানেন? কেউ একটা বললে আর বান্ডারত কি হম আছে না 3 লোক। আচ্ছা, ঝগড়া করে এ পর্যন্ত কোনো সমাধান হইতে দেখছেন? আমি দেখি নাই, আপনারা দেখলে বলেন। মারামারি হয়ে কোনো সমাধান? নীরবতার মধ্যে যেই উত্তর লুকাই আছে, বান্দা যখন উত্তর দেয় আল্লাহ তখন সেটা উত্তর দেয় না। আর বান্দা যখন রবের হুকুমের অপেক্ষা করে ধৈর্য ধরে চুপ করে থাকে, আল্লাহ সময় মতো ফেরেশতা দিয়ে উত্তর দিয়ে দেয়। আপনার পক্ষে যদি ফেরেশতা কথা বলার সুযোগ থাকে, নিবেন না কেন? যান না, সয়ে বাঁচবেন আর কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? মানুষ বাঁচে কয়দিন? থাকুক না সে ভালো জায়গা নিয়ে, ভালো থাকলে থাকুক। সে আপনার 10 ইঞ্চি নিয়েছে, তার আল্লাহ আপনাকে ধৈর্যের কারণে জান্নাতে একটা মহল দান করে দিবেন। সেদিন তার সামনে বুক ফুলাই যায় বলবেন, ইয়া কেন লা, তোর মতো বোকা তো আর নাই, 10 ইঞ্চির জন্য জান্নাতের ঘরটা তুই মিস করে ফেলছস। সেজন্য কিছু মানুষ নগদে বিশ্বাস করে, নগদ লাগবে। মুসলমানরা নগদে বিশ্বাস করে না, আল্লাহর রহমতের বিশ্বাস করে, রহমতের বিশ্বাস করে। মনে রাখবেন, আল্লাহ কখনো কাউকে ঠকায়, আল্লাহ কখনো ধৈর্য ধারণকারীকে পরাজিত হতে দেয়, আল্লাহ কখনো শুকরিয়া আদায়কারীকে অপমানিত হতে দেয়। কিন্তু আল্লাহ মাঝখানে একটু পরীক্ষা নেন। কিসের পরীক্ষা? আমার বান্দা আমার থাকে নাকি থাকে না, আমার পক্ষে থাকে নাকি থাকে না, আমার দিকে তাকায় থাকে নাকি থাকে না, আমি কষ্ট দিলে কোনো আমাকে ছেড়ে চলে যাচ্ছে কিনা, এইটা একটু আল্লাহ দেখে। যখন দেখে বান্দা বলে যে আল্লাহ যা তুফান দেওয়ার দাও, তোমার রহমত ছাড়বো না, তোমার রহমত ছাড়বো না, তোমার দরবার ছাড়বো না, সিজদা দেওয়া বন্ধ করব না, নামাজ পড়া বন্ধ করব না, কোরআন তেলাওয়াত বন্ধ করব না, ক্ষমা করা বন্ধ করব না, মুস্কি হাসি কথা বলা বন্ধ করব না। যেদিন আপনার এই করাটা রবের কাছে পছন্দ হয়ে যাবে, এমন দেওয়া দিবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতনি, 14 খানদান রাখার জায়গা পাবেন না। অনেক সময় দেখবেন ছোট্ট ছোট্ট কথায় মেজাজ গরম হয়ে বড় ঝগড়া লেগে যায়। মাথা ঠান্ডা হওয়ার পরে সবাই ভাবে, কিরে এই ছোট্ট কথায় এত বড় ঝগড়া হলো কেন? একটা হাদিস মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন কথা বলে, এখানে তৃতীয় আরেকজন থাকে। নবী রহমতুল্লিল আলামিন আমাদেরকে সাবধান করতেছেন, স্বামী স্ত্রী বিবাহিত যারা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। স্বামী স্ত্রী যেখানে থাকে, তৃতীয় একজন থাকে শয়তান। ওই শয়তানের কাজ কি? স্বামী যখন কিছু বলে, স্ত্রীর মাথায় ফু মারে। এই ছোট্ট কথা যেন বড় মনে হয়, হ্যাঁ আমাকে এত বড় কথা বলছে, আমাকে ইগুতে লাগছে, এমন ভাবনা সৃষ্টি করে। স্ত্রী যখন কিছু করে, স্বামীকে মাথায় বসে দেয়, সে যেন আমাকে অপমান করেছে, অসম্মান করেছে। ছোট্ট কথায় বড় ঝগড়া হয়, শয়তান মিস্টার আনন্দ নেই। ঝগড়া হতে হতে দুইজন আলাদা বিছানায় ঘুমাই, মিস্টার শয়তান আনন্দ নেই। এবার দুইজনে বিছানায় ভেবে ভাবনায় পড়ে গেল, এই ছোট্ট কথায় রাগটা না দেখালেও পারতাম, ছোট্ট কথায় ঝগড়াটা না করলেও পারতাম, কিন্তু লজ্জার কারণে কেউ কাউকে সরিও বলে না, শয়তান খুশি হতে থাকে। সেজন্য মাথায় রাখবেন, স্বামী স্ত্রী যখন এক জায়গায় হবেন, দুই একটা কথা 19-20 হচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হোক, স্ত্রীর পক্ষ থেকে হোক, স্বামীর পক্ষ থেকে হোক, আপনারা দুজন তো 2 শরীরের এক কাপড়। স্বামী স্ত্রী 2 শরীরের এক কাপড়। আল্লাহ কোরআনে লেবাস বলেছেন, লেবাস লেবাস। স্বামী স্ত্রী কয়জন? জোরে বলেন কয়জন? পোশাক কয়টা? স্বামীর পোশাক স্ত্রী, স্ত্রীর পোশাক স্বামী। আল্লাহ এটার মানে কি? রব বলে যে পোশাকের কাজ কি? গোপন করা,
আড়াল করা। স্বামীর কাজ বউয়ের দোষ গোপন রাখা সবার কাছে, স্ত্রীর কাজ স্বামীর দোষ গোপন রাখা সবার কাছে। স্বামী বলবে আমার বউ বেস্ট, বউ বলবে আমার স্বামী বেস্ট, আল্লাহ রহমত দিয়ে তাদের সে বাঙ্গা ঘর শান্তির ব্যবস্থা করে দেবে। জীবনে যতই ঝড় তুফান আসুক, বর্ষাটা রবের উপর রাখবেন, প্রেমটা নবী মুস্তাফার প্রেম অন্তরে রাখবেন, বর্ষা আল্লাহর উপর রাখবেন, ধৈর্যের সাথে থাকবেন, আর জবানে শুধু একটা শব্দ লাগবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ বলাই হচ্ছে আমাদের কাজ, শান্তি এনে দেওয়ার দায়িত্ব। কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয়, এই পেটে মনে হয় ছেলে হবে না, আরেকটা বিয়ে করাও। আমি শ্রদ্ধার সাথে বলি, প্রেম মেয়ে বানানো ছেলে বানানো, মেয়ে পাঠানো ছেলে পাঠানো, এটা একমাত্রই রবের ইচ্ছা। রব যাকে যা ইচ্ছা তা দান করবে, নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই। রব বলে যে দুনিয়া আমার, সৃষ্টি আমার, তুইও আমার, যারে যা মন চাই আমি দিব, আমি রবের ইচ্ছা। নাক গলানোর অধিকার তোরে দিল কে? তো কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়, আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে, প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন, আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয়, ছেলে একটা হইছে, এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমিয়ে যেতে পারে না, লাভ কি? সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন, ছেলে সন্তান চাইও না, নেক সন্তান চাও, নেক সন্তান চাও। জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বসরি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠত্ব হয়েছে। শ্রেষ্ঠ হয় রবের দয়ায়। আপনাকে একটু নীরব থাকতে পারবেন প্লিজ? হয় কি, আওয়াজ আসলে মনোযোগ নয়, ভাল্লা না হয় আপনাদের আওয়াজ, বাহিরের আওয়াজ আসলে মনোযোগ নষ্ট হয় না, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ছেলে হওয়া মেয়ে হওয়া, ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আমাকে 3টা মেয়ে দিয়েছেন, আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার 3টা জান্নাত আছে, আমার 3টা জান্নাত আছে। আল্লাহ যদি আমাকে আরো 3টা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে বলতে হবে। আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়, আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয়। সুবহানাল্লাহ। তো মেয়ে হলে আজকে থেকে যাবে। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ? রব বলে 3টা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি। সুবহানাল্লাহ। একটা লক্ষণ, আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, বৃষ্টি বর্ষণ করি। আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই, বান্দার ঘরে মেহমান পাঠাই। আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই দিই। আল্লাহ খুশি হলে যে 3টা কাজ করেন, আমরা মানুষ সে 3টা কাজেই নারাজ। এখন যদি বৃষ্টি পড়ে কমিটির গুণ হবো, দেখ আইবের আর টাইম না, সব কাজ শেষ করে ঘুমাইতে গেছেন, টিং টং দরজা খুলে দেখে 5 জন মেহমান। কারো ঘরে কন্যা সন্তান হয়েছে, কি হয়েছে রে, ছেলে না মেয়ে? হতে মেয়ে, মিষ্টিও দুসুন কিনে দিই। আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি। বাস্তব না বাস্তব আপনারা বলেন না? আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ, যখনই দেখবেন ঘরে মেহমান আলহামদুলিল্লাহ, যখনই দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ। অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে, এত সম্পদ কোথায়, এত জায়গা। আপনি তো বুঝতে পারেন নাই, আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই, ছেলে সন্তান পাঠাই নাই, তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছে। আল্লাহ কারে খালি হাতে পাঠাই নাই। পৃথিবীর স্টার্টিং এ আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন, প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী।
জান্নাতেও যে সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী। সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন, যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন। দুনো পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে, মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেঁস লাগাই দেনেওয়ালা, তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে। স্বামী বলবে জগতের বেস্ট বউ আমার ওয়াইফ, স্ত্রী বলবে জগতের বেস্ট স্বামী আমার হাজবেন্ড। দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবনযাপন করার তৌফিক দান করুন। আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন, আপনি বলবেন রহমত পাওয়ার জন্য। মা বাবার সেবা কেন করবা, বলে যে রবের রহমত পাওয়ার জন্য, রবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন, মায়া করস কেন, আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয়, আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত, সেজন্য আমার বউকে আমি মহব্বত করি, মায়া করি, সম্মান করি, কারণ এটা আমার আল্লাহর দেওয়া উপহার। রহমত আসবে কি আসবে না? রহমত যত আসবে বন্ধ দরজা, জোরে জোরে জোরে, রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে। রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে, জ্বলতে থাকবে। এই পথ চলায় যে এত সহজ বিষয়টা তা না, মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে। আপনি যখন রহমতের ভিক্ষা নেওয়ার জন্য আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশনে থাকে না। নামাজে দাঁড়ালেই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে। এবার বান্দা ভাবে 10 মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না, এখন কেন আসলো? মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই, এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের, তো শয়তান করতেই থাকবে। মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক, বান্দার কাজ বান্দাই করুক। সুবহানাল্লাহ। আমরা কেউ পারফেক্ট নয়, 100-এ 100 আমরা কেউ নয়, এটা আমরাও জানি, রবও জানে। তাই রব বলে তোরা 100-এ 100 পারবি না আমি জানি, বান্দা মন থেকে করার চেষ্টা কর, তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে নি। সেজন্য বলা হয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। পরিশ্রম করলে বেতন আছে না নাই? পরিশ্রম ছাড়া বেতন? ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন। এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো। যদি বানাইতে পারেন আলাদা সওয়াব, যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সওয়াব। এটা একমাত্র ইসলামে আছে। মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে, আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর তওয়াফ করাবো, নবীর রওজা নিয়ে যাব। পারেন আর না পারেন নিয়ত না করবেন, আপনি নিয়ত করবেন সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে, সওয়াব লেখা শুরু হবে। বাম কাঁধের ফেরেশতা বলে তাই তো এখনো যাই নাই, বিমানে উঠে নাই, তুই সওয়াব লেখস কোন কারণে? তখন ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে এরা চুপ কর, এত কিছু করিস না, এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না, এটা ভিআইপি নবীর ভিআইপি উম্মত, ভিআইপি নবীর ভিআইপি উম্মত, কুনতুম খায়রা উম্মত। এই জাতি অন্য জাতির মতো না, আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন। সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা অন্য নবীর উম্মতেরা নেক করলেই নেক লিখবি, গুনাহ করলে গুনাহ লিখবি, কিন্তু আমার নবী মুস্তাফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিচ্ছে। এবার বলেন আল্লাহর রহমতের দরকার আছে? পানি পানি, ও থ্যাংক ইউ। আল্লাহ রহমতের দরকার আছে। এটা ছাড়া আপনি যতই এসির ভিতর থাকেন ঘুম, এখানে অনেকেই আছে 400-500 ঘুমের ওষুধ খাইয়ের সারা রাত ভর আছে না, আছে না, ঘুমের ওষুধ খাইয়ে তারপর ওষুধ আর বদ্দা জোরত অল্প করে বাদ খাইয়ে রে রিক্সার উদ্দি, রিক্সার ব্যানার গান নাই ফালাইয়া রে ব্যাট বানাইয়া রে জিয়ত বই ঠেঙা কান দিয়ে রে মাইলে ভিড়ে রোদও ভরে রাত যারা ঘুম মজার অজারা উড়ো না
বারাবার আইসি রে যা ঘুম দেয়। এক গবেষণায় দেখা গেছে সামর্থ্যবান সম্পদওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয়। তো ওনারা গবেষণা করে দেখলো কি, বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে, আর সেটা হচ্ছে গরিব যারা তারা যা যখন যেভাবে পায় এটার উপর খুশি তাকে শুকরিয়া করে। বলেন সুবহানাল্লাহ। শুকরিয়া করলে অশান্ত মনে শান্তি আসে। আল্লাহ আমি জানি আমার গুনাহ এত বিশাল যে তোমার রহমত আমার দিকে আসছে না। আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি, আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ, কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না, আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ, ওর মা আমি, ওর বাপ আমি, এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হল, আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ, এই বাচ্চার উসিলা আপনাকে মাফ করে দিতে পারছি। মনে রাখবেন ভাইয়েরা, রব্বুল আলামিন সবসময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই, তাহলে আল্লাহর রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে। শয়তানে যতই জ্বালাক ভালো কাজে লেগে থাকতে হবে। তাহলে কি হবে? রহমত আসতে থাকলে, বৃষ্টি হচ্ছে বিরক্ত হচ্ছেন আপনারা? খুশি মনে আলহামদুলিল্লাহ বলেন। অনেকে বৃষ্টি চেয়েও পাচ্ছে না, বৃষ্টির জন্য নামাজ পড়া লাগতেছে, আর আপনাকে আমাকে আল্লাহ এমনি এমনি দিচ্ছে যে এমনি এমনি। সুবহানাল্লাহ বলেন। বিরক্ত হওয়ার দরকার, মনোযোগ। ওই আল্লাহর রহমত যত পেতে থাকবেন রু তত চার্জ হতে থাকবে। রু যত চার্জ হবে আপনার রুর পাওয়ার বাড়বে। রু যত শক্তিশালী হবে অটোমেটিক শয়তান তত পরাজিত হবে, দুর্বল হয়ে যাবে। এখানে যারা আছেন একটা কথা মাথায় রাখবেন, হিংসা কি ভালো না খারাপ? অহংকার কি ভালো না খারাপ? রাগ করা, আমিত্ব করা, লোভ করা, বিদ্বেষ করা, বদনাম করা, পিন লাগানো, বনি দেওয়া, ফেঁস লাগাই দেওয়া, গালাগালি করা, মারামারি করা, অপমান করা, ছোট করা, খোঁটা দেওয়া, এগুলা কি ফেরেশতা থেকে আসে না শয়তান থেকে? এবার বলেন আমরা কার? আমাদের মাথা কে দিয়েছেন? আমাদের হায়াত কে দিয়েছেন? হার্ট কে দিয়েছেন? কান কে দিয়েছেন? চোখ কে দিয়েছেন? মুখ কে দিয়েছেন? মাথা কে দিয়েছেন? হাত কে দিয়েছেন? পা কে দিয়েছেন? সবকিছু কে দিয়েছেন? তো সবকিছু যদি রবের দেওয়া হয়, শয়তানেরটা কেন শুনলাম? আমাদেরকে খাওয়ায় কে? কিন্তু শুনতেছি কার কথা? সবাই বলেন, সবাই বলেন। আমাদেরকে মুখ দিছে কে? কার কথা বলতেছি? কার মতো কথা বলতেছি? আমাদেরকে মন দিছে কে? কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি? কেন? ওই রুটা দুর্বল হওয়ার কারণে। সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে। এখন ওগুলার কারণে ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, ব্যবসাতে এক নাম্বারই নাই, সততা নাই, ভদ্রতা নাই, সব জায়গায় বেড়ে গেছে অহংকার, মারামারি, মামলা, হামলা, ডিভোর্স, বেয়াদবি, অশান্তি, মারামারি। কথা বলেন ঠিক কিনা? সুযোগ কারা দিয়েছি? বলেন বলেন, সুযোগ কারা দিয়েছি? আমরা নিজের ভুলের কারণে রুটাকে দুর্বল করছি, শয়তান ছক্কা মেরে দিছে। আমি তোমাকে ভালোবাসি, রাইট। মানুষ বাঁচতে গেলে ভালোবাসার দরকার, কিন্তু ফ্যাঁস কোন জায়গায় দেখেন? আমি তোমাকে ভালোবাসি, ঠিক আছে না? আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে? আই লাভ ইউ টু। তার মানে আমি তোমাকে ও ভালোবাসি। বুঝে আমি তোমাকেই ভালোবাসি। কয়জন? আমি তোমাকেও ভালোবাসি। নমাতে নমাতে নমাতে। আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ও ভালোবাসি। মানে ভালোবাসি তো বলছো না, নেবো তো তুই একজন আই লাভ ইউ টু। আর ভাইয়া খুশি হয়ে গিয়ে আই লাভ ইউ টু নিয়ে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ মহব্বত আছে, আল্লাহর ভালোবাসা, নবী মুস্তাফার ভালোবাসা। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আমরা সবাই
রবের রহমতের ভিখারি। ওই রহমত পাওয়ার হাজার মাধ্যমের সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই নবী রহমাতুল লিল আলামিন। ওই রহমত আসলে রূহ কি হবে? শক্তিশালী হবে। রূহ কি হবে? অশান্ত হৃদয়ে শান্তি আসবে। অশান্ত হৃদয়ে তখন আপনি বাঙ্গা ঘরে থেকেও সেই সুখটা পাবেন যেটা অট্টালিকায় থেকে মানুষ পায় না। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে নেককার জীবনযাপন করার তৌফিক দান করুন। সুন্দর করে একটু আওয়াজ দিয়ে বলেন, মানুষ কি আগুনে থাকতে চায় নাকি একটু শান্তিতে থাকতে চায়? আপনার জানা মতে আশেপাশে কেউ শান্তিতে আছে? সবাই শুধু অভিনয় করতেছে। সবাই ভালো থাকার কি করে? এখান থেকে শান্তি। সুস্থ ব্রেন ওয়ালার চাইতে হাজার গুণ শান্তিতে পাগলরা আছে। আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন, তবে শুনেন, পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি। আর মানুষের মুখের মধ্যে সবচাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। আমাদের হাসির মধ্যে কিছুটা হইল ফরমালিন। বলেন না ফরমালিন। হাজার মন খারাপ থাকুক, ঘরে মেহমান আসলে ঘরের বউদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু টিস্যু দিয়ে, মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে, খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফ্যাঁস একটা লাগাই দিবে। হাজার কষ্ট মুখ বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি। বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি? এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি? এই হাসি, পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি, সবগুলা হচ্ছে কেমন যেন একটা ফেক, আর্টিফিশিয়াল। তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয়, নবীর প্রেম স্থান পেয়েছে। তারাই অন্তর থেকে হাসতে পারে যারা হৃদয় থেকে বিনা স্বার্থে, বিনা কারণে অন্যের উপকার করে। তারাই হৃদয় থেকে হাসতে পারে। যে অন্যের বিপদে সাথে তাকে অন্তর থেকে সেই হাসতে পারে। আর এই হাসিটা শুধু দুনিয়া নয়, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।